এই যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে ভারতে, কাজেই মূল যে হত্যাকাণ্ড অনুযায়ী যে মামলাটা সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে। কাজেই এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে, যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম, তখন মূল মানে এই মামলাটা আমাদের থাকতো। আপনার সেকেন্ড কোশ্চেন ছিল নেপালে যে একজন পালিয়ে গিয়েছিল, মানে যারা আমাদের কাছে ধৃত রয়েছে তাদের জবানবন্দি অনুযায়ী সিয়াম নেপালে ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই এটা উদ্বিগ্ন, আমরাও চাচ্ছি যে যেখানেই আছে তাদের ধরতে, কারণ একজন মাননীয় সংসদ সদস্যকে এইরকম নৃশংসভাবে হত্যা করবে আর মানে আমরা বসে থাকবো, এটা তো হইতে পারে না। কাজে আমাদের সমস্ত ধরনের প্রচেষ্টা রয়েছে, যারা নাকি অপরাধী, যারা এই খুন করেছেন কিংবা খুনের সহযোগিতা করছেন তাদেরকে আইন অনুযায়ী তাদের বিচার করা, এবং নেপালে যিনি আছেন তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা সেগুলো আমরা আমরা এখনো তদন্তটা চলছে। আমরা এখনো সুনিশ্চিতভাবে বলতে পারবো না যে সে কোথায় আছে। আমরা এখনো যেটাই আমরা শুনছি সেটাই অনুযায়ী আমরা অ্যাকশনে যাচ্ছি। মাননীয় মন্ত্রী, তার মানে এমপি আনারের মূল যে মামলা তদন্ত সেটা ইন্ডিয়া করবে? মূল মামলাও সেখান থেকে যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তারাই করবে, এবং তারা যদি পরামর্শ দেয় আমাদেরকে সম্পৃক্ত করে তাহলে আমরা সেখানে যাই সম্পৃক্ত। আরেকটা বিষয় মাননীয় মন্ত্রী, আপনি দীর্ঘ সময় ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং সফলভাবে দায়িত্ব পালন করছেন, কিন্তু ইতিমধ্যে সাবেক যে আইজিপি বেনজির আহমেদ তাকে ঘিরে যে ধরনের তথ্য আসছে এবং দেশের বাড়িতে চলে গেছে, আমার প্রশ্ন হচ্ছে একজন আইজিপি হিসেবে যে ধরনের কর্মকাণ্ড তার বিরুদ্ধে আসছে, এতে কি আপনার যে বাহিনী, পুলিশ বাহিনী, সেটার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিনা? দেখুন, আমি প্রথম কথা বলি, যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন মানে কক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার করা, এবং সেই অনুযায়ী তার বিচার হবে, সেখানে আমাদের কিছু বলার নেই। তা আমরা সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলি আমাদের কাছে এখনও কোনো তথ্য নেই। আমরা এগুলি তদন্ত করছেন, তদন্তর পরে এগুলি জানা যাবে তিনি দোষী না নির্দোষী, না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই, এগুলো আমাদের যে ডিপার্টমেন্ট অনুসন্ধান করতেছে, অনুসন্ধানের আগে আমার মুখে বলা সঠিক। তাকে তো এখনও আমরা নিষেধাজ্ঞা দেইনি, সেই নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনও কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। আপনার যেই প্রশ্নটা করছেন আমাকে জেনে কথা বলতে হবে। ওকে, সে যে আছেন কিনা না আছেন সেটা আমি এখনও সুনিশ্চিত নই, আমি জেনে কথা বলবো। একটা বিষয়, যা কিছু ঘটেছে তাকে নিয়ে এত নেতিবাচক বক্তব্য এসছে, এতে করে পুলিশ বাহিনী মানে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এটা ব্যক্তিগত ব্যাপার। পুলিশ বাহিনী, আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছেন, আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। আমার জঙ্গি দমন, সন্ত্রাস দমন, কোভিডকালে তারা যেই কাজটি করেছেন এবং যে কোনো চ্যালেঞ্জে তারা মানে জীবন উৎসর্গ দিয়ে কাজ করছেন। এক ব্যক্তি কেউ মানে যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না। থ্যাংক ইউ ভাই।